উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না বইনওয়ালা ভাই দ্বারা ঘুমাইতে না আপনার দেশে আছে কিছু কোন জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে ভাই জানো মুবারকের মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া কিবা তো ভাই দেখবাই বোনের জানো মুবারকের মধ্যে ঘুমাই গেছে গিয়া যদি কোন আল্লাহর বান্দা পুরা নিয়ত করেন না তবে বাস্তা আর পুরা নিয়ত যদি আসে আপনার বান্দা হবে গুনাহগার হয়ে যাবা আপন কোন বিবাহ করার তার লাগবে তাফসীরে হারাম এই বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপরদাশীল হিসাবে ভাই দিতা না বইনে বাবানে ভাইয়ের সামনে পর্দা বাবার বেটা পাল্লা দেওয়ার পাল্লা ফাটার দিকে বুঝতে আগে মিষ্টি লাউয়া খাইতেন ও মিষ্টি লাউরে কুমড়ারে মানছে আড়াল দিন নজর লাগি রইব মাংস চোখ পড়ি রইব 1.5 লক্ষ টাকা মোট দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করলাম নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম ও ঘরের বিবিরে আমরা কেওয়াসি লুকাইয়া আমরা রাখতাম চাইলাম শহরে ময়দানে বাহির করিয়া কি মহিলার উপরে কোন পুরুষের দৃষ্টি পড়বে না নিশ্চয় পড়বো আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চোখ নজর আছে নজর হইল গিয়ে 2 প্রকার একটা হইল নেক নজর আর একটা হইল আছে গিয়ে বদ নজর নেক নজর হইল মা বাবা কোন আওলাদের প্রতি যদি নেক নজরের প্রতি ছায়া থাকো তাহলে এই আওলাদের জীবন বড় সুন্দর হয় উস্তাদে আওলাদ ছাত্র বাঁচাইলে নেক নজরে আওলাদের জীবন সুন্দর হয় ছাত্র জীবন সুন্দর হয় ফিরে যদি নেক নজরে যদি চাই সাকরিদার প্রতি তাহলে সাকরিদার জীবন বড় সুন্দর হয় বলা যায় কোন মানুষের নেক নজরে চাইলে ফায়দা আর বদ নজরে চাইলে বড় ক্ষতি নজর কোন সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে পরে আল্লাহর বান্দাগার নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে লাগাই যারা আসল যতটুক সম্ভব মহিলাদের দেখরে ডাকিয়া রাখা এটা মহিলাদের কাছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবারকে শরীর ডাকিয়া রাখা পুরুষের জিনত কাছে গিয়ে বাকি খাবার পুরুষের সত্রে আওরাত ব্যতীত বাকি শরীরও একবারে খালি গায়ে রাখতা না মকরুতাকে খালি গায়ে একবারে খালি গায়ে সন্তান গরমের দিন আসতে আসতে সামনে গরমের দিন আমরা তো সব কিছু মানুষের পারফেক্ট বার করে রাস্তা বায়াটো মাঝে মাঝে কিছু বেটা মানুষ একবারে খালি খালি মুঙ্গি হয় আর একবারে খালি একটা আস্তা বেটা লাগে সাইকেল গলা করে ঢুকছে নজর বেতালা নজর হইতে মনে হয়েছে দেখো মানুষের সব বড় বেতালা নজর দিলে যেটা দেখে কাজ হয়েছে এই মানুষ আবার যেটা আসতে করো আবার আপনার মানুষের জুতা ভিন্নিকান জুতা পাইছেন না কাছে টায়ার দিয়ে হাঁটিয়ে পাঠাইছে আমরা ছোটবেলা পাইছি 91 92 আগর মুরব্বীও দেখতেন আরো ব্যাংকটা ছিল আমরা তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92 3 দেখছে তো জুতা উঠা আপনার টায়ার একটা দিয়ে বানিয়ে ব্যবহার করতে খড়ো আমার বাবা ইন্তেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মানুষের জুতা নাই বরযাত্রী দিয়া উঠিটা বিয়া বাড়িত কিন্তু খড়ো মানিয়া মাঝে 50-60 টাকা রেখে বইয়া রাখতাম ওরা জমানা জুতা দিতে পারছে এখন এমন করো 3 জুড়া উপাইছিল 3 জুড়া এক জুড়া আপনার বড় চলে এক জুড়া মিডিয়াম আর এক জুড়া স্পেশাল কুটুম বাড়ি চলে না ওলা চলে জুতা আসলে মানছে রৌডে দিয়া দিতা ফাত্রে কুসা মানতো ফাত বেদন সামনে একটা বেমার হইতে অনেক বেমার নাই কত কষ্ট করছে মানছে এক পত্র লোকের ভাত বড় সামরা বাজারে বড় আটকে কষ্ট করে দোকানে বইয়া সাহা আর লোকের ভাত খেতেছিল সামরা করে 8000 কাম তুনা গান বাজার বাড়াই এক মানুষের তো আছে তা দেখে চালাই না উপরে দেখাই দেখি লাগে বেশি খা হাসাও বলগুলো হয় বাজার বাজার হাসাও আইছে আগে তো মোবাইল দিবে না যেটা টাইম দিতে হলো টাইম ও দোকান আইসা হাসাও দেখা যায় বাজার বাজার আইছে বেটা আইসা আমরা লই আইছি বলে মানুষ তো আইয়া প্রত্যেকদিন আইয়া ও সারা বাজার যাই হোক আইয়া আনলে তুমি পাও না বাজার কোস ইস তাপাম পারি তো আমি তার সবাই বুঝেছি ও মানুষ তো আফতা আইছে নজিয়া বেটা যেমনি আইসে আমার লগে লগে ইয়া বার করিয়া খালি ইস মজার তোমার নাম আখটা উঠিয়া কইল কি তো হইছে তোমার বাদ বলে সামনের বেদনা সহ্য করতে পারি না যাইতাম দিয়া আর ওমান সে উঠিয়া বলে ও বাদ তুমি খালি চা খাইতা থোড়া কেন করো বেটার পাও মাছ দিয়া দেব না
বেটা যেমনে আছে ইয়া ইটা কিটা যেমনে কইছে সারা সামনে এক সপ্তাহে মরে গেছে সে জ্বালাই গেছে আর সামরা যদি জ্বালাই বেলাই যদি বেটালে যায় কোনো মহিলার বা কোনো পুরুষের পেটে দিয়া জ্বালাই দিবেন যায় কথা লাগে নজরে পুরো আছে নজর আছে বড় হারাম এর লাগে কিছু মানুষ এখন নজিয়া মানুষের ঘুমজা করলে নজর কমে যায় একটা পাওয়া পাওয়া যেটা মানুষের কোনো নজর নাই যেটা বলতে না একটা মানুষের সকল নজর আছে এটা মানুষ সরিয়া চলবা ওই আল্লাহর বন্দেগান এরা সামনে খাইতে সবাই একটু হিসাবে গাইবা তার কারণে দয়া করি আল্লাহ কে বসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার চেষ্টা করতাম আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিতাম এবং আমি আরেকটা উদাহরণ শুরু দিয়া আমরা যত আছে সবরকার মধ্যে কাপড় আছে কাপড় লাগাইলে মানুষকে দেখতে সৌন্দর্য লাগে যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবে পুরুষেওয়ালা কাপড় লাগাইলে সুন্দর লাগবে আর কাপড় যত বেশি কমাইবা শয়তানের বালা লাগবে কিন্তু ইনসানের মুমিনের কখনো ভালো লাগতো না তার কারণে বিশেষ করে আল্লাহর মধ্যে গান লেখকটা সবার একটা শরীর পর্দা আছে আপনার বাড়ির মুরুগ আসন মুরুগর পর্দা হইল তার রুম সিরিয়া মুরুগ এখন নেই জানি বাজার শনিবারি ওগুলোও নিবন্ধ করছে রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম পাট্টি বলে আনছিল বললেও খাই দিতা ডরাইয়া খেয়ে আর দিতা না ওই ভাই কি জাপটা মারছে কোন টাকি মেমারিয়া সারা পড়ে গেছে খেয়েও খাইতো না খেয়েও মুরুগে বুঝিত না কারণ এগুলো আস্তা পর্দা নাই এগুলো সম্মান কমে গেছে দাম কমে গেছে একটা মুরুগ যদি রুম বানাইয়া বাজারে নেয় মুরুগটার দাম কমে যায় বরং সেটা বিকিত নাই ওই আল্লাহর বন্দেগা একটা ফাঁকি যদি দরিয়া রুম থাকে না বন্ধ থাকে না আপনার বাড়ির দুইটা মুরগা যদি থাকুন একটা ফুরা বালা কুমলা ভুল করছে না আরেক যদি গলা কাটটা গলা শুনে গলা শুনাই লোক বাজারও নিবা নেওয়ার পরে একটু নিতে সময় মানুষে মোড়ামুড়ি করবা হ্যাঁ ওই বলতে কেউ মাংস বেশ আছে ওই দিলাম না দেখতে সুন্দর লাগে ভালো লাগে খেয়ে বলবো যে খেয়ে বলবো নেই কিবা আল্লাহর হাওলা একটু মাংস বেশ আছে গলা শুনাই মুরগো মাংস বেশ লাগে আর খেয়েও আবার বাঁচিব আর যেগুলো গলা মানে সব রুম আছে কোনো শরীর নাই এগুলো নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেয়ে হোক লইতে না সারা লইয়া যাইবা গিয়া একটা মরুবর শরীর একটা আই বই গেছে বাজারও কিন্তু একটু দেরি হয় তার সম্মান কমে গেছে ওজন কমে গেছে গিয়া তার দাম কমে গেছে গিয়া আর নগর মরুবটা বড় বিকিছে বলা মানুষের শরীরও না আই বই গেলে মানুষ বেপরদাসের চলে গেলে মানুষের শরীরও না সম্মান কমে যায় যে মহিলা জমিনের বেপরদা হালাতে চলবা যে মহিলা জমিনের মধ্যে বেহালাতে চলবা এই মহিলার সম্মান গ্রামেও থাকে না বাড়িও থাকে না ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিস না রেবা বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে চলাফেরা করতে অসুবিধা হয় বেটা মানুষ কইবা না কিতা চলতার বিবা যাইতা এই গাড়ি বেটি গুলি আলতুন বেহাল করতে ইবা যাওয়া যায় না দোয়া কিতা যাইতা আর ওলা হইবা মানছে ওই আল্লাহর মধ্যে গান্ধার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালাতে পড়বা সবর্দা পর্দা না সরম জমিনটাকে কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা সম্মান মর্যাদা জমিনও কমে যায় পুরুষে যদি ওলা পর্দা করেন না একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায় সমাজে তারে ভিন্ন করিয়া মনোজন্দি দিল আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগে বিনা হবে তোমার ও এরার উপরে পরে এরা আমার মাত্র শেষ করি না এরারে বসে যাও বসবান করতে জি না বসতা নাই সমাজ যখন আপনি যাইতা সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার আলাদা যাওয়া লাগবো ভালো কাপড় পরিধান করতে লাগবো যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করবো সেইভাবে আপনি যাইতা হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক ভাইয়ের জীবনে কিছু প্যান্ট দেখবে বাজারও বিক্রি হয় ইটা লাগাইয়া বলির সামনে চলিও না বাবার সামনে চলিও না হায়া সরমনা হবো হায়া হইল ইমানের একটা বড় হায়া সর্বত মিনাল ঈমান হায়া হইল ইমানের একটা অঙ্গ
ইমানের একটা সাপ। বোনের সামনে আপনি বাইর হইতে না পর্দা করতেন, উপযুক্ত বোন আপনি উপযুক্ত ভাই, ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতাই, কিন্তু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না, বইনওয়ালা ভাই দ্বারা ঘুমাইতে না। আমার দেশ আছে কিছু কোন জায়গা দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে ভাই জানো মুবারকের মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো ভাইও দেখবাই বোনের জানো মুবারকের মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি তুমি আল্লাহর বান্দা কোরআন নিয়ত করেন না তবে বাস্তা, আর কোরআন নিয়ত যদি আসিয়া করবেন তাহলে গুনাহগার হয়ে যাবা, আপন কোন দিবা ফরাত লাগে তাফসিরে হারাম। লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপরদাশীল হিসাবে বাইর হইতা না, বইনে বাবানে ভাইয়ের সামনে পর্দা করতাম, বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাইর হইতা, আর বাবাই ওলা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বান্দাগণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তো বিশেষ করিয়া তুমি তো আল্লাহর বান্দাগণ নিজের ঘর অন্যর ঘর ব্যতীত নিজের ঘর কিংবা অন্যর ঘর ঢাকা লইয়া না যত সময় পর্যন্ত তুমি গান কিতা পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ি গ্রামে যখন বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে কে গলা কি দিলাম কে আসিলাম, এই ঘরের মাঝে আমার যদি ইজাজত দেখ না ঘর ঢুকা, বিনা ইজাজতে ঘর যাওয়া যাইছে না, কোরআন নিষেধ। ইমদান করো নাই, বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না পাইলে ঘুরিয়াও। হাত্তা তাস্তানিসু, গলা হাঁটাও, গলা লাগাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা সে ঘরের মধ্যে যাইবা, সেই ঘরের মধ্যে গিয়ে তুমি সালাম দাও, ও আমার পরিবারের মধ্যে সালাম দাও। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাযিল হয়। দলিল কিতাব ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ মাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, রাসূলুল্লাহ একদিন গেছেন আবু মুসা, রাসূলুল্লাহ একদিন গেছেন সাহাবীর বাড়িতে, সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে মুবাদা। সাদ ইবনে মুবাদার বাড়িতে গেলাম, আল্লাহর রাসূলের বাড়িতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনলা রাসূলুল্লাহ আমার বাড়িতে সালাম দিলেন, তাই জবাব শুনে দিন আসতে দিলাম, আবার দিলাম আসসালামু আলাইকুম, নাই। রাসূলুল্লাহ যাইতাকে ঘুরিয়া আপনি কইস নামে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন, আল্লাহর রাসূল থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তো সীমা লম্বা, রাসূলুল্লাহ ঘরে গেছেন, আপনি কইছে কইলা ও সাদ ইবনে উবাদা তুমি কোন কারণে এই রাসূলুল্লাহ সালামের জবাবটা দাও না, বলে বুঝতে না আমি ফেলে গেছি না, সালামের জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জোরে সালামের জবাব দিছি না, বলে কোন কারণে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে দুইবার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাযিল হইব, সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন, মনে করি দুইবার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আরেকটা দোয়া পাই দিতাম, সুবহানাল্লাহ। আইয়ুকা মিত্র শিরনি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি